আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুতরাং আমরা যদি আল্লাহকে বন্ধু বানাতে পারি, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। কথাটা আল্লাহ বলেছে। এখন আসুন, আল্লাহ বলেন এক মুমিন আর এক মুমিন বন্ধু। এখন আপনিও মুমিন, আমিও মুমিন, এটা হলো বন্ধু। কথাটা আল্লাহ তাআলা বলেছে। কিন্তু আমাদের সমাজের চিত্র উল্টা। এক মুমিন আর এক মুমিনের লেগে বাস কেমনে দেওয়া যায় লয়ে খারাই দেয়। ভুল কইলে মনে হয় সুযোগ পাইলেই বাস দেয়। যদি মনে করেন আপনাদের এই গোল বুনিয়া না থাকে, তাহলে চাইতে বুনিয়া আইন দিতে হইলেও দেয়। কথা কর না, এটা কি উচিত ছিল? নবীজি বলেন যে না, ভালো করে জেনে নাও। নবীজি হাদিসের মধ্যে বলে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। আল্লাহ বলেন বন্ধু, নবী বললেন ভাই। ও বান্দা, কিন্তু আপনার আমার সমাজের চিত্রটা এমন হয়ে দাঁড়ায়, বন্ধু তো দূরের কথা, অপর মুমিন তো দূরের কথা। আরে মানুষ তো আপন ভাইরই দেখতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, যাকাত আদায় করার পরও আপন ভাইয়ের সঙ্গে বনিবনাত নাই। এইরকম মানুষ সমাজে আছে না? না, আপনার এলাকায় নাই। আপনার এলাকার সব আল্লাহর ওলি আমার এলাকায় আছে, এলাকায় আছে নাকি? এটা কি উচিত ছিল নাকি? আমি এরকম কথা শুনছি, বলে কি জানেন, এই আমার কথা শোনো না, আমার লগে বাজাবাজি করো, তুই আমার ভাই না, তুই আমার চাচা না, তুই আমার মেয়ে না, তুমি আমার অমুক না, তুমি আমার তমুক না। ভালো করে জেনে রাখিন, যারা এই কথাগুলো পড়বে বা বলবে, তারা একটা জিনিস জানে না। আল্লাহর পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আল্লাহর পয়গম্বর বলে, আরে আর রহিম মুআল্লাকাতুম বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক, বান্ধন আরশের সঙ্গে ঝুলন্ত থাকে। তাকলু, সে বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক রক্ষা করতে চায়, অর্থাৎ ওই আত্মীয়তার সম্পর্ক, রেহেমের সম্পর্ক বলে, যেই ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে, তার সঙ্গে আল্লাহ সম্পর্ক ঠিক রাখবে। ওমান কতাআনি কতাআহুল্লাহ, আর যে বান্দা আমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে না, আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে না। বোঝা গেল? আপনি যদি বলেন তুই আমার ভাই না, আল্লাহ কয় তুই আমার বান্দা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি বললেন তুমি আমার মামা না, আল্লাহ বলে তুই আমার বান্দা না। ও বান্দারা, এই জন্য সমাজের মধ্যে আমরা যারা আছি, আল্লাহর পয়গম্বর সহিহ হাদিসের মধ্যে বলে, আমরা যারা আছি মুমিন হলো একটা বিল্ডিং এর মতো, একটা ছাদের মতো। একটা ছাদ যেমন এক ইট আর এক ইটকে আটকাইয়া রাখে, একটা দেয়াল যেমন এক ইট আর এক ইটকে আটকাইয়া রাখে। আপনি আর আমি মুমিন যারা হই, মুসলমান যারা হই, আমরা সবাই একে অপরের পরিপূরক। একটা ইটের সঙ্গে আর একটা ইট যেমনি লেগে থাকে, আমাকেও লেগে থাকা লাগবে, ঠিক কিনা বলে? আল মুমিনুন আল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, এক মুমিন আর এক মুমিন বন্ধু। আজ আমাদের সমাজে মুমিন মুমিনের জন্য মায়া নাই, ভাই ভাইয়ের জন্য মায়া নাই। আল্লাহর পাক রব্বুল আলামিনের পয়গম্বর ভিন্ন হাদিসের মধ্যে বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালাইয়ুকরিম দাইফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বললাম এক মুমিন আর এক মুমিন বন্ধু। আল্লাহর পয়গম্বর বলে, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে, ফালিয়ুকরিম দাইফা, তারা যেন মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। আপনারা কইবেন হুজুর আপনি কোন মেহমানের সম্মানের কথা জানেন? খবর
পরের বাড়ি খান পেঁয়াজের কেজি 200 টাকা। কি কথা কর না? খালি তো বয়ান করেন মেহমানকে সম্মান করা। ওরে বাবা, মেহমানকে সম্মান যদি করা হয়, মেহমান রহমত নিয়ে আসে, বরকত দিয়া বাড়ি থেকে দৌড় হয়। সুতরাং মেহমানকে সম্মান করা 2 নম্বর। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ফালিয়াসিল রহিমা, যেই ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ওই ব্যক্তি কি করবে? শোনো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। আমার মায়ার নবী বলেন, শুনে নাও, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান, যেই ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করবে, ওই ব্যক্তি উত্তম কথাবার্তা বলবে। আর যদি মনে করে যে না, আমি কথা বললে গীবত হইবে, আমি কথা বললে শিকায়াত হয়ে যাবে, আমি কথা বললে হুমাজা হবে, আমি কথা বললে লুমাজা হবে, আমি কারো পরনিন্দা ছাড়া কথা বলতে পারি না, কারো হিংসা ছাড়া কথা বলতে পারি না, নবীজি বলেন আউলিয়াসমুত, তাহলে সে চুপ থাকবে। কেন? কয় মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ তাআলার এই কথাটা বুঝাইতে গিয়া বললাম, এক মুমিন আর এক মুমিন বন্ধু। নবীজি বলেন, এক মুসলিম আর এক মুসলিম ভাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ভালো করে খেয়াল করেন, আমার মায়ার নবী ভিন্ন এক হাদিসের মধ্যে বলে, আসল মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। আজকে আপনি খেয়াল করেন, খাঁটি মুসলমান হতে পেরেছেন কিনা? আপনার জবান দ্বারা কোন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে যদি বদনাম হয়, হতে পারেন নাই। কথা কন না কা? আপনার হাত দ্বারা যদি অপর কোন মুসলমান ভাই নির্যাতিত হয়, তাহলে আপনি খাঁটি মুমিন হতে পারেন নাই। 1 নম্বর ওয়াজ, আজকে থেকে অন্য এক মুসলমান মুমিন আমার ভাই, আমার বন্ধু, এটা আমরা মেনে চলবো। দুনিয়ার সব হলেও আজকে থেকে আল্লাহ তাআলার এই আয়াত সূরা তাওবার 71 নম্বর আয়াত থেকে সিদ্ধান্ত নিলাম, জীবনে অপর কোন মুসলমান ভাইয়ের ক্ষতি চাইবো না, কারো নামে বদনাম করব না, কারো নামে শিকায়াত করব না, কারো বিরুদ্ধে লাগবো না। ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে হেফাজত করে, আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, আল্লাহ যদি কাউকে ধন সম্পদ দেয়, এটা তুমি আমি হিংসা করে কোনোদিনও কমাইতে পারবো না। এই জন্য ভাই বলে যাই, আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলে, ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয়া লাগবে। সুবহানাল্লাহ বলে। সৎ কাজ কি? বলে নামাজ পড়া সৎ কাজ, রোজা রাখা সৎ কাজ, এই যাকাত দেওয়া সৎ কাজ, জিকির করা সৎ কাজ, পর্দা করা সৎ কাজ। পর্দা আসেনি? পর্দা বিধান ফরজ না নফল? ফরজ। পর্দা করা ফরজ। ও বান্দা, এই যে যত নেক কাজগুলো আছে, এইগুলোর আদেশ যে বান্দারা দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। শুনে নাও, শুনে নাও, সৎ কাজের যদি আদেশ দেয়, ভাই তুই নামাজ পড়, কেউ বেজার হয়? হয় না। ভাই তুই রোজা রাখ, কেউ বেজার হয় না। ভাই তুই পর্দা কর, কেউ বেজার হয় না। ভাই তুই যাকাত দে, কেউ বেজার হয় না। কিন্তু ইয়ানহাউনা আনিল মুনকার যদি করতে যায়, তাইলে সবাই বেজার। যদি বলা হয় ভাই সুদ খাওয়া বন্ধ কর, খুশি না বেজার? কথা কয় না? ভাই ঘুষ খাওয়া বন্ধ কর, খুশি না বেজার? ঘুষখোর সমাজে আছে না নাই? সুদখোর সমাজে আছে না নাই? তাহলে বলতেছিলাম, ঘুষখোর আছে না নাই? কথা কয় না? ও ভাই, ঘুষ খাইও না, সুদ খাইও না। যখন এই কথা বলবেন, যাত্রা করিও না, গান বাজনা করিও না। হুজুরকে এতদিন বড় ভালো জানতাম, হুজুর দিকে এখন রাজনৈতিক কথা বলতেছে, হুজুরের বিরুদ্ধে এখন লাইগা গেছে। হুজুর আগে ছিল পীর সাহেব, এখন হুজুরকে যা মনে চায় তাই বলে। আছে না নাই? এখন আওয়াজ কম লোক আছে না নাই? ওরে বান্দা, আল্লাহ বলে শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই জন্যই বানাইলাম, দুনিয়ার মধ্যে তোমরা হলে সর্বোত্তম জাতি। কেন বানিয়েছি জানো? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ
বিল-মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ওরে বান্দা, আমি তোমাদেরকে এই জন্য বানাইলাম উত্তম জাতি হিসেবে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবা। আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ইলাল খায়র মানুষকে কল্যাণের পথে ডাকবে। আল্লাহ বলে, এই কাজটা যারা করে তারা কতই না ভালো। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, যারা মানুষকে ডাকবে আল্লাহর পথে, আল্লাহর পথে ডাকবে আর বলবে আয় আয় ভালো কাজ করো, অন্যায় কাজটা ছেড়ে দাও। ও বান্দা, এর চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না। ওয়া আমিলা সালিহা, নিজে ভালো কাজ করবে, মানুষকে ভালো কাজের আদেশ দেবে এবং বলবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমিও মুসলমান হইলাম, আমিও আত্মসমর্পণকারী হইলাম, তুমিও আত্মসমর্পণকারী হও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমত আমরা সব সময় চাই কি চাই না? এক নম্বর, কোন মুমিন ভাইকে কষ্ট দেওয়া যাবে, কারো বিরুদ্ধে বলা যাবে না। দুই নম্বর, সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজে নিষেধ করবেন। সবচেয়ে বড় কথা হলো, খেয়াল করেন, কোরআন নজর দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কোন বান্দা যদি অপর বান্দাকে নেক কাজের দিকে আহ্বান করে, নেক কাজের দিকে আনে, আপনি একটা লোককে নামাজের দাওয়াত দিলেন, আপনার দাওয়াতে সেই লোকটা নামাজ পড়তে আসলো, ওই ব্যক্তি নামাজ পড়ে যেই সওয়াব পাইলো, ওই ব্যক্তি জিকির করে যেই সওয়াব পাইলো, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে যেই সওয়াব পাইলো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য ভাইরা আমার, আজকে থেকে ওয়াদাবদ্ধ হও, আর জীবনে কারো বিরুদ্ধে লাগবো না। কার বিরুদ্ধে বলবো? আমি নিজেই তো ভালো না। কার বিরুদ্ধে বলবো? আমারই তো আমল ভালো না। কার বিরুদ্ধে বলবো? আমার নিজের আমলের তো খবর আমার নাই। আর মানুষদেরকে সৎ কাজে আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করব। রাজি আছি না নাই? তিন নম্বরে আল্লাহ বলে, শোনো, আল্লাহ রহমত যদি সব সময় পেতে চাও, ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ 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 কায়েম করা লাগবে। নামাজ লাগবে কি লাগবে না? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া মোবাইলে দেখে গান। ওরা কিসের মুসলমান? কথা কন না কা? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া মোবাইলে দেখে গান। ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? ওরা কিসের মুসলমান? কোথাও আজ মাহফিল হইলে সেই দিকে দেয় না মন, রাত্রি হইলে মোবাইলে দেখে সুন্দরী মায়ার নাচ। কথা কয় না কা?
কোথাও আজ মাহফিল হইলে সেই দিকে তে দেয় না মন, রাত্রি হইলে মোবাইলে দেখে সুন্দরী মায়ার নাচন, দুই আঙ্গুলের চিপায় ধরে, দুই আঙ্গুলের চিপায় ধরে, বিড়ি মারে টান। কথা কয় না? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই। সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে লোকের দেখি অভাব নাই। আসেও তা সবার শেষে, আসেও তা সবার শেষে, রুকুতে পাই ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান। এরকম ভণ্ড মুসলমান আছে না? নাই। নিয়ম কানুন তো কিচ্ছু জানে না, নামাজের ধার ধারে না। নামাজ পড়া লাগবে কি লাগবে না? কত লাভ, কত লাভ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, খেয়াল করেন আমাদের সমাজের মধ্যে এমন একটা সময় আছে নাকি গাছের সব পাতাগুলো ঝরে যায়? কথা কয় না? ঝরে যায় না? এমন সময় নবীজি ঘর থেকে বের হলেন। সাহাবী আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঘর থেকে বের হলেন। নবীজি তাকে কাছে ডাকলেন। দুজনে যখন সামনে গেলেন, দেখলেন একটা গাছের পাতাগুলো ঝরে গেছে, সামান্য কয়েকটা পাতা আছে। নবীজি নাড়া দিয়ে বাকি পাতাগুলো ফেলে দিলেন। আবু উসমান, কিছু বুঝতে পারছো নাকি? কয় না, তাতে কিছু বুঝি নাই। কয় শোনো, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতা পড়ে গেছে, তা তো দেখছো? হ্যাঁ, তা তো দেখলাম। শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি উত্তম পুজো করিয়া, আল্লাহ তাআলার হুকুম মানিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রব্বুল আলামিন তার গায়ে এইভাবে কোনো গুনাহ রাখে না। ও গোলবনিয়ার মুসলমান, আমার মায়ের মালিক আমার আল্লাহ কেমন মায়ের আল্লাহ, কেমন দয়ার আল্লাহ। নামাজে বান্দার দাম কত বেড়ে যায়, নামাজে বান্দার ইজ্জত আল্লাহ কত বাড়িয়ে দেয়। মায়ার নবী একবার সাহাবীদের সামনে বয়ান করতে গিয়া বলেন, সাহাবীরা, কোন বাড়ির মানুষের বাড়ির দরজায় যদি খাল অথবা পুকুর থাকে, ওই খালে অথবা পুকুরে যদি ব্যক্তি দিনে 5 বার গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে নাকি? আপনারা কি কোন পারে? সাহাবায়ে কেরাম বললেন না, পারে না। আল্লাহর পয়গম্বর বলে, শুনে নাও, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওযু করিয়া, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গায়ে এইভাবে কোনো গুনাহ বা ময়লা রাখে না। নামাজ পড়তে রাজি না রাজি নাই?